20 অক্টোবরের মধ্যে হাইকোর্টের দুর্নীতিগ্রস্ত একটি দলের প্রতি পক্ষপাত রয়েছে এমন বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবীরা। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে এই নিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন তারা। সমাবেশে আইনজীবীরা জানান, এর মধ্যে প্রধান বিচারপতির কাছে 28 জন বিচারপতির নামের তালিকা জমা দিয়েছেন তারা। আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া এসব বিচারপতি সিন্ডিকেট করে ঘুষ গ্রহণ, অনিয়ম এবং দলীয় বিবেচনায় অনেক মামলার রায় দিয়েছেন বলে অভিযোগ আইনজীবীদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে কোন কোন বিবেচনায় একজন বিচারপতিকে দুর্নীতিগ্রস্ত বা পক্ষপাত দুষ্ট বলা হচ্ছে? আইনজীবীরা কি শুধু তাদের পদত্যাগ চাইছেন নাকি আসলে অন্য কোনো দাবি আছে? তথ্য জানতে চাইছি, অর্থাৎ আওয়ামী লীগের আমলে তারা নিয়োগপ্রাপ্ত বলে কি সে কারণে চাওয়া হচ্ছে, পদত্যাগ চাওয়া হচ্ছে, নাকি আরো অন্য কোনো বিষয় আছে? জি, ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের ইতিহাসে না উপমহাদেশের ইতিহাসে প্রথম ঘটেছে ছাত্র জনতার দাবির মুখে আপনার বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের প্রায় সকল বিচারপতি পদত্যাগ করেছিলেন এবং সেই বিবেচনা থেকেই যে রাজনৈতিক আনুগত্য এবং জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখা, জনগণের স্বার্থকে না দেখা, এই বিষয়গুলোর কারণেই ছাত্র জনতা প্রধান বিচারপতি সহ ওই 6 জন বিচারপতির পদত্যাগ দাবি করেছিল এবং সেটি তারা করতে বাধ্য হয়েছে। এবং আমরা আজকে এই যে গণঅভ্যুত্থান, শত শত আমার ছেলে মেয়ে শহীদের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। আর সেই নতুন বাংলাদেশে গড়বার প্রধানতম রাষ্ট্রীয় আপনার সংস্থা হচ্ছে বিচার বিভাগ, সর্বোচ্চ আদালত। তো সেইখানে ওই একই ভাইরাস, একই দলবাদী এবং দুর্নীতিগ্রস্ত, যেটা অনেকের কাছেই, সবার কাছেই বোধগম্য, সে কারণেই আমরা বলেছি বিচার বিভাগের স্বাধীনতার জন্য নতুন বাংলাদেশের শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে একটি কার্যকর, জনমুখী, গণতন্ত্র রক্ষাকারী বিচার বিভাগের জন্য এই ধরনের বিচারপতিদের পদত্যাগ আইনজীবী জনতার দাবি। জি, এই বেঁধে দেওয়ার সময়ের মধ্যে যদি দাবি মানা না হয় সেক্ষেত্রে কি করবেন আপনারা, এবং বিচার বিভাগের সংস্কারে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট সকলের অত্যন্ত আন্তরিক। তারা নিজেরাও এটা বুঝতে পারছেন, কারণ আপনি মনে রাখবেন, এই প্রথম কোনো প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে ছাত্র জনতার দাবির মুখে, ইতিহাসের রেকর্ড ভঙ্গ করে। তো সুতরাং আমরা বিশ্বাস করি 20 অক্টোবরের আগেই এই সমস্যার সমাধান হবে। আর যদি এই সমস্যার সমাধান না হয়, আইনজীবীরা, আর এখন তো আমাদের কোর্ট বন্ধ চলছে, সুপ্রিম কোর্ট খোলার আগ দিয়ে অনেক আইনজীবীরা আরও দেশ বাইরে যারা গেছেন তারা ফিরবেন। আমরা সবাইকে নিয়েই একটি যৌক্তিক কর্মসূচির দিকে যাব। জি মামুন মাহবুব, যেটি আমরা দেখেছি 28 জন বিচারপতির নামের তালিকা আসলে দেয়া হয়েছে, তাদের সবার বিরুদ্ধে কি আসলে তাদের যে অপরাধ বা দোষ বা তারা পক্ষপাত দুষ্ট, সেই প্রসঙ্গে কি আসলে নথিপত্র আপনারা জমা দিয়েছেন শুধু, নাকি নামের তালিকা আসলে জমা দেওয়া হয়েছে? দেখুন, বিগত হাসিনা সরকারকে ফ্যাসিস্ট সরকার এবং পরবর্তীতে গণহত্যাকারী সরকারে পরিণত করতে দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি প্রত্যক্ষ ভূমিকা রেখেছিল সেটি আমাদের বিচার বিভাগ। তো 28 জনের নাম আমরা দিয়েছি, আমরা প্রকাশও করিনি, কারণ এটি একটি সেন্সিটিভ বিষয়। সেখানে আমরা প্রাথমিক তথ্য দিয়েছি এবং আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত দক্ষ মানুষ, নিশ্চয়ই ওনার রাষ্ট্রীয় মেকানিজমের সাহায্য নিয়ে উনি এগুলো আরও কনফার্ম হতে পারবে। আমরা 3টি বিষয় খুব গুরুত্ব দিয়েছি: দুর্নীতি, রাজনৈতিক দলবাজি এবং বিগত 15 বছর ধরে বিচারের নামে যারা অবিচার করেছে, শেখ হাসিনা, শেখ তাপস, আনিসুল হকদের নির্দেশক্রমে। জি মামুন বাবু, ছোট্ট করে একটা বিষয় জানতে চাই। আমরা সবসময় দেখি যে আসলে এই আদালতকে আসলে সবকিছু মিলে এই বিষয়গুলো আসলে জানবার প্রয়োজন ছিল না, কারণ হাতে সময় অনেক কম। আপনার কাছে হয়তো পরবর্তীতে নিশ্চয়ই আবারও আমরা ফিরবো কখন আলোচনায়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।